আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল নুসরাত কিচেন অ্যান্ড ব্লগ। আজকের রেসিপি ঝরঝরে জর্দা রাইস। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। ভিডিওটি দেখার পূর্বে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। আমি এখানে হাফ কাপ পোলাওর চাল আর হাফ কাপ বাসমতি চাল নিয়েছি। আপনারা চাইলে যে কোনো একটা চাল নিলেও হবে। এখন চালটাকে আমি কিছু গোটা মশলা আর ফ্রুট কালার দিয়ে 90% সিদ্ধ করে নিয়েছি। এখানে 90%ই সিদ্ধ করতে হবে, তবে আপনার জর্দা রাইসটা একদম ঝরঝরে হবে। আর চুলা থেকে নামানোর সময় কিন্তু 80% সিদ্ধ অবস্থায় নামাতে হবে, আর 10% কিন্তু নামানোর পর সিদ্ধ হয়ে যাবে। এখানে আমি একটা প্যান নিয়েছি। এখন প্যানের মধ্যে কিছু রাইস দিয়ে দিব। এভাবে রান্না করলে কিন্তু একদম পারফেক্ট এবং ঝরঝরে হয় জর্দা রাইসটা। যেহেতু আমি এখানে 1 কাপ চাল নিয়েছি, সেজন্য আমি এখানে চিনির পরিমাণটাও 1 কাপ নেব। আপনারা যতটুকু চাল দেবেন ঠিক ততটুকুই চিনি দিতে হবে, তবে কিন্তু মিষ্টির পরিমাণটা একদম পারফেক্ট হবে। এখন সামান্য চিনি দিয়ে দিচ্ছি, একবারে আমি চিনিটা দিয়ে দিব না। এখন দিয়ে দিব কিশমিশ, বাদাম কুচি, গরম মশলা, দিয়ে দিব 2 টেবিল চামচ ঘি। এখন আবার উপর থেকে রাইসগুলো দিয়ে দিব। আবার চিনি দিয়ে দেব। সেম প্রসেস আমি 2বার করে নেব। আপনারা যদি বড় হাঁড়ি নেন তাহলে 2টা লেয়ার করে দিলেই হবে। আমি যেহেতু ছোটো একটা প্যান নিয়েছি তার জন্য 3টা লেয়ার করে দিচ্ছি।
স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আমি চালটা সিদ্ধ করার সময় সামান্য লবণ দিয়েছিলাম। এখন দিয়ে দেবো লেবুর রস। যদি আপনাদের কাছে মাল্টার রসটা থাকে তাহলে এখানে লেবু রসের পরিবর্তে মাল্টার জুসটাও দিতে পারেন। এখানে আছে অরেঞ্জ ফ্লেভারের পরিবর্তে আপনারা মাল্টার জুসটা দিতে পারেন। এখন দমে রেখে দেব 10 মিনিট। দমে রাখার সময় চুলার আঁচটা কিন্তু একদম লোতে থাকবে। এখন আমি নেড়ে দেব। এখন আবার ঢেকে রেখে দেব 5 মিনিট। এখন সামান্য কেওড়া জল আর গোলাপ জল দিয়ে 2 মিনিট ঢেকে রাখবো। 2 মিনিট পর দেখুন জর্দা রাইসটা কতটা ঝরঝরে হয়েছে আর একদম পারফেক্ট হয়েছে। এভাবে রান্না করলে কিন্তু এক্সট্রা কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই, শিরা করারও প্রয়োজন নেই। আর রাইসগুলো কিন্তু একদম ঝরঝরে হয়। এখন কিছু পেপি সুইটস দিয়ে আমি পরিবেশন করে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু দারুণ মজা। আপনারা বাসায় অবশ্যই এই পদ্ধতিতে ট্রাই করবেন। কোনো ঝামেলা ছাড়া কিন্তু আপনার জর্দা রাইসগুলো এরকম পারফেক্ট এবং ঝরঝরে হবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে।